সরকারিভাবে যেটা পাওয়ার ছিল ওইটাও পাইনি, আর দেশের শান্তিও পাইনি। আমাকে 1:15-তে গুলি করে ফেলাই দেয়। একটা রুমের ভিতরে যায় দিই লাশ আর লাশ। আমার ছেলে আবার ওই ব্লেড দিয়ে ফারিয়া ফারিয়া ওই পিঠের গুলি বের করছে। আমার বাম চোখে 3টা ঢুকছে। তা বাম চোখ বাদ চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ মেরে ফেলায়, বাকি জনগণ তাকে তাকে তামাশা দেখে। গত বছর এই দিনে তো যুদ্ধই ছিল, যুদ্ধের ইয়াতেই ছিলাম, কিন্তু এখন যুদ্ধ নাই। কিন্তু সরকার হাসিনার যে দোসররা রয়ে গেছে, তারা তো বাংলাদেশে চাঁদাবাজি করে খাচ্ছে, পাথর দিয়ে মানুষ মারিয়া ফেলাইতেছে, বিভিন্ন সন্ত্রাস করতেছে, ডাকাতি করতেছে। এগুলা থেকে মুক্ত চাই আমরা। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, এগুলা থেকে মুক্তি চাই। আমরা একটু দেশে শান্তি চাই, শান্তির জন্যই গত 19 জুলাই যুদ্ধে নামিয়া গুলি খায় আহত হই। ময়ূরবিলার সামনে গুলি করে আল্লাহ করিমের ওখানে পুলিশ আমাকে 1:15-তে গুলি করে ফেলাই দেয়। তখন আমারে নেওয়ার জন্য পুলিশ দৌড়ে আসতেছে আমার বগলে। পরে আমার সাথী ভাইরা কেউ হাতে পায়ে ঠেঙে ধরে আমাকে নিয়ে 3 রাস্তার দিক দিয়ে মুখ করে। ওখানে নেওয়ার পরে আমাকে চিকিৎসার জন্য গাড়িতে উঠায়। পরে নূরে মক্কায় গেলাম, নূরে মক্কা বন্ধ। ন্যাশনাল হাসপাতালে গেলাম সরকারিভাবে, ওখানে গেছি। পরে সামরিকভাবে একটু দেখা কয় চালু করিয়া জানগা ছাত্রলীগ আইতাছে গুলি করব। পরে ওখান থেকে পলায়া আমরা ইসে যাই, সরাউদ্দিতে আসি। সরাউদ্দিতে আসলাম পরে শুধু এক্সরেই করছে। এক্সরে করানোর পরে কয় 2-4 দিন পরে চিকিৎসা করান, কারণ যুবলীগ আর ছাত্রলীগ আসতেছে, গুলি করে ডাইরেক্ট মেরে ফেলাইব। কিন্তু ওইটার ভিতরে যাইয়া সোমেলে যেরকম গাছ রাখে স্টেক দিয়ে, ওই রকম একটা রুমের ভিতরে যায় দিই লাশ আর লাশ, হাজার হাজার লাশ রুমের ভিতরে স্টেক দিয়ে থুইছে। ওগুলা দেখা আমি নিজে চিকিৎসা করামুখী, আমি ওই লাশ দেখি অস্থিরতা হয়ে গেছে। পরে ওই সিএনজি ভাড়া করে বাসায় নিজেই পলায় পড়ছি। কারণ ওই যে বলছে ডাক্তাররা সন্ত্রাস গ্রুপ আইতেছে, আপনারা ভাগেন যান নিয়ে। পরে ওখান থেকে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার পিঠে মোট 84টা গুলি ঢোকে। তা আমার ছেলে আবার ওই ব্লেড দিয়ে ফারিয়া ফারিয়া ওই পিঠের গুলি বের করছে। আমার বাম চোখে 3টা ঢুকছে। তা বাম চোখ বাদ, কিন্তু এখন মানে এটা সাজায় রাখছে মেডিসিনের দ্বারাই, না যে পচিয়া যায়। সেই জন্য প্রাইভেটভাবে আমি চিকিৎসা করাইছি, ওই টাকাটাও আমি পাইনি। তাই জুলাই ফাউন্ডেশনের থেকে এই 1 বছরে আমি 1 লক্ষ টাকা পাইছি। আমি রাজমিস্ত্রি কাজ করি। 1 লক্ষ টাকায় তো আমার ওই প্রাইভেট চিকিৎসার ওখানে চলে গেছে। আর সরকারিভাবে যেটা পাওয়ার ছিল ওইটাও পাইনি, আর দেশের শান্তিও পাইনি। দেশে অশান্তি সৃষ্টি হয়েছে, আরো সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ মেরে ফেলায়, বাকি জনগণ তাকে তাকে তামাশা দেখে। আমরা ওই তামাশার বাংলাদেশ চাই না, আমরা চাই শান্তির বাংলাদেশ। একজনরে মারলে 1 লক্ষ লোক যেন ঝাঁপাইয়া পড়ে, ওই ধরনের বাংলাদেশ চাই আমরা। ওই অশান্তির বাংলাদেশ আর চাই না। সৌরাস্তের হাসিনার বাংলাদেশ আর আমরা চাই না। 16-17 বছর কথা বলতে পারিনি, এখন বুক ফুলে কথা বলতেছি। আর গুলি খাওয়ানোর পরে ভিতরে আরো সাহস জাগিয়ে গেছে, যদি আমাকে মেরেও ফেলে কোনো সমস্যা নেই, আমি মরে যাব, তাতে কোনো অসুবিধা নেই। আমি বুক ফুলে যে কথাটা বলতে পারিনি, এই কথা এখন আমি বলবো। তো ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই আবেদন, এই দেশস্থানে চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করার, তার কাছে এরই আমাদের আবেদন।